নবীজির শান উঁচু করলেন মহান আল্লাহ রব্বানা ওয়ারফা'না লাকা যিকরাক কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীজির শান উঁচু করলেন মহান আল্লাহ রব্বানা তোমার জন্যে ইউসাল্লুনা আলান নবী কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা শান্তিপুর বিলপাড়া না বিলপাড়া যুব সংঘের উদ্যোগে এলপি স্কুল প্রাঙ্গণে আয়োজিত মাহফিলের প্রতি বছরের মতো এই বছরও আয়োজিত মাহফিলের সভাপতির আসনকে অলংকৃত করে যিনি বসে আছেন সুনামধন্য মুআজ্জাজ হযরত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ওয়াইজিনে কেরাম, মুরব্বিয়ান সমাজ, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, শিক্ষিত যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু, ছোট্ট মনিরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে একটা কথা বলে নেই, আগামী বছর এখানে মাহফিল হবে, আল্লাহ পাক আমাদের সকলকেই বাঁচায় রাখুন, সবাই বলি আমিন। আগামী বছর মাহফিলে একজন লোক টুপি ছাড়া আসতে পারবেন না। ধর টুপি লাগবে, আমরা মুসলমান, আমরা কি মুসলমান? তুমি কথা কয় না, তুমি চুপচাপ থাকো, তোমার কথা লাগাম নাই নাকি, লাগামবিহীন কথা, তুমি চুপ করে থাকো। আমরা কি মুসলমান? টুপি আল্লাহ রসুলের কি সুন্নত। ধর্মীয় মাহফিলে আসছি, আমাদের মাথায় টুপি নাই, তাহলে এটা আমাদের
এটা আমাদের জন্য জিনিসটা ভালো হলো না, ভালো দেখাতে ভালো দেখা গেল না। তো এই কারণে আমরা ধর্মীয় মাহফিল গুলো করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্য এটাই যে আমাদের মধ্যে পরিবর্তন আসুক, আমাদের মধ্যে পরিবর্ধন আসুক। কথা বুঝতেছেন কি? আমাদের পরিবর্তন আসার কারণে ধর্মীয় মাহফিল গুলো করা হয়। আগামী বছর জলসা হবে, আল্লাহ যদি তৌফিক দেয়। এই জলসায় যে আমরা সদল বলে আসবো, দোকানপাট সব বন্ধ করে দেওয়া হবে। আমরা মাহফিলে আসবো, অজু দিয়ে আসবো, টুপি পরে, অজু দিয়ে টুপি পরে বা অজুর সাথে আমরা আদবের সাথে মাহফিলে বসে যাব। এটা হলো নিয়ম। কারণ এখান থেকেই এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এটা নিয়ত মনে মনে রাখা। এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহর কাছে বলা, আল্লাহ এটাই যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, তাহলে ঈমানের সাথে আমাকে মৌতটা নসিব করে দিও। জুড়ে বলুন আমিন, আর জুড়ে বলি আমিন। এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় টুপি ছিল, টুপি পরতেন। তো আমরা ধর্মীয় মাহফিলে আসছি, আমাদের মাথায় টুপি থাকা দরকার কিনা? যদিও একটা টুপি 10 টাকাতে পাওয়া যায়, 20 টাকা 50 টাকাতে টুপি পাওয়া যায়, আবার 5 টাকাতেও পাওয়া যায়। এই যে সাদা পাতলা টুপিগুলা 5 টাকা হলে একটা টুপি হয়ে যায়। তো 5 টাকা টুপি, দাম 5 টাকা, কিন্তু থাকে কোথায়? কোথায়? মাথায়। জুতোর দাম 1500 টাকা, থাকে কোথায়? পায়ের তলে। তাহলে তফাৎ আছে কিনা? আছে। অতএব টুপি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মুবারাকা। এই কারণে আমরা আগামী বছর সকল যুবক তরুণ কিশোর বন্ধুদের বলছি, এখানে যত যুবক আছেন, তরুণ আছেন, কিশোর আছেন, সকলকেই বলছি আগামী বছর ওযু দিয়ে টুপিটা মাথায় পরিয়ে, সাদা টুপি মাথায় পরিয়ে আমরা মাহফিলে আসবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে কি গুনাহ হবে? আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আলোচনার দিকে যাব। যদি মাথায় আপনারা দিয়ে না আসেন, আপনার হয়তো কিনতে পারেন নাই, মাথায় দিয়ে আসতে পারলেন না, কালা টুপি মাথায় দিয়েছেন। কালা টুপি বুঝেন তো? মানে খালি মাথা। কালা টুপি মানে খালি মাথায় আয় পড়ছেন, তাহলে আমাদের জলসা কমিটির পক্ষ থেকে আপনাকে একটা টুপি হাদিয়া দেওয়া হবে। একটা টুপি আমরা হাদিয়া দিয়ে দিব আপনাকে, সাদা টুপি, ইউনিফর্ম। হ্যাঁ, আমরা একটা হাদিয়া দিয়ে দিব। তো এটা হলো আমাদের জলসা কমিটির পক্ষ থেকে এই কথাটা। তো যাই হোক, আলোচনাটা খুবই সংক্ষিপ্ত। তো আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এই যে এখানে আসছি, আমি বাড়ি থেকে আসতে এসে দেখি কয় বছর বয়স, ছোট বাচ্চা 10-11 পুরা চালাইছে। ওকে ঘেরাও করে ধরে 8-10 জন খাড়াই রয়েছে, কিন্তু ও এইদিকে ওর লক্ষ্য নাই, ও পুরা চালাইছে। আমি চটটা উঠাইছিলাম কিন্তু মারিনি, বসাই নাই। কার যে সন্তান তাও জানি না। আমি চর উঠাইছিলাম, বসামো আগে ছুটছে, ডাইরেক্ট ধরছিলাম হাত। এই যদি হয় আমাদের সন্তানের অবস্থা, তাহলে এই সন্তানগুলোর কাছ থেকে আমরা ভবিষ্যতে কি আশা করতে পারি বলেন? কি আশা করতে পারি? এই কারণে তাহলে যুব সমাজ, কিশোর তরুণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আগন্তুক দিনে নতুন প্রজন্ম যে আসবে, এই নতুন প্রজন্মদেরকে এরা কিছুই দিতে পারবে না। আপনারা যদি খারাপ পান, তাহলে করার কিছু নেই। দেখেন,
বাবা কিন্তু আল্লাহ পৃথিবীতে যে পাঠাইছে যত জীব জন্তু জানোয়ার সবাই কিন্তু বাবা হয় মাও হয়, কথা কয় না, কিন্তু ওদের বাবা মার পরিচয় থাকে না, পরিচয় বিহীন নাকি, ওদের পরিচয় বিহীন। কিন্তু মানুষ বাবা মা হয়, মানুষের বাবা মার পরিচয় বিহীন না, এদের বংশ সিলসিলা আছে, একটা আছে না নাই? নবীজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে নবীজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম আব্দুল মুন্নাফ, আব্দুল মুন্নাফের আব্বার নাম কি বা কোন কি হবেন না, কারণ জানেন না যে নবীজির বংশ সিলসিলাটাই জানি না। নবীজিটা বাদ দিলাম, আপনার চার বাপের নাম কর। আপনার নাম ইদ্রিস আলী, ধরলাম আর কি, ইদ্রিস আলীর বাপের নাম শমশের আলী, আপনার দাদার নাম টাইনে মাইনে কবেন, কিন্তু দাদার বাপের নাম কো আপনার জুলুম আছে, কথা কন না। আমরা হলাম এই জাতের মুসলমান। বংশ পরিচয়, বংশ পরিচিতি, নসব নামা একটা সিলসিলা, এটা প্রত্যেকেরই জানা থাকা দরকার। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সিলসিলাটা 90 জন পিতার নাম আজও ইতিহাসে লেখা রাখছে, একদম চকচকা স্পষ্ট ইতিহাস আছে। তার বকরি কয়টা আছে, বকরি কয়টার ইতিহাস আছে, নাম কয়টাও লেখা আছে।